ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের এই নাতিদ্বয় আল্লাহর রাসূলের কাছে এত প্রিয় ছিল, এত মুহাব্বতের ছিল। আল্লাহর নবী তার নাতিদেরকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। শুধু আল্লাহর রাসূল নয়, পৃথিবীতে যে কোনো দাদা নানার কাছে কখনো কখনো এমন হয়ে যায় যে ছোট্ট নাতির ভালোবাসা সন্তানের চেয়ে নাতির প্রতি বেশি দরদ আর ভালোবাসা জমা হয়ে যায়। এমনটা হয় কি হয় না? কোনো মানুষের সন্তান আর নাতিকে কেউ যদি গুম করে আর যদি অপশন দেয় যে দুজনের যে কোনো একজনকে বাঁচাইতে পারবেন, বলুন কাকে চান, নাতিকে না ছেলে? তো মায়ার কারণে অনেক দাদা ছেলেকে না বাঁচাইয়া নাতিকে বাঁচাতে যাবে। কথা বলেন ঠিক কি? এটা আল্লাহর দেওয়া এক নিয়ামত। বংশের এই যে রক্তের সম্পর্ক, আল্লাহ পাক বলছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। রক্তের সম্পর্কের যে মায়া, মমতাবোধ, সন্তানের প্রতি পিতামাতার মায়া, দাদার অন্তরের মধ্যে নাতিদের মায়া, বলুন এগুলো যিনি দিয়েছেন বলুন তিনি কে? পৃথিবীর সমস্ত মানুষই নাতিদেরকে মুহাব্বত করে, নাতিদেরকে ভালোবাসে, মুহাব্বত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যতিক্রম নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাতিরা এত ভালোবাসতেন আর নানাও নাতিদেরকে এত ভালোবাসতেন। ছোট্ট নাতিদ্বয়, হাদিসে এসেছে আল্লাহ তাআলার রাসূল জুমার দিন যখন খুতবা দিতেন, ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলে আল্লাহ তাআলার রাসূল খুতবা বন্ধ করে দিয়ে ছোট্ট নাতিকে কোলে নিয়ে আদর করে চুমো খেয়ে বসিয়ে রেখে এরপরে খুতবা শুরু করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একদিন সহিহ আল বুখারীতে এসেছে ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসতে গিয়ে পড়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাছে গিয়ে নাতিকে আদর করে কোলে করে নিয়ে আল্লাহর রাসূল পাশে বসালেন। মুআজ্জাজ হাজিরিন, নামাজ পড়ছেন আল্লাহর রাসূল, সিজদা দীর্ঘক্ষণ অনেকক্ষণ হয়ে যায়, আল্লাহর রাসূল মাথা উঠান না। স্বাভাবিক সিজদার চেয়ে অস্বাভাবিক দেরি হয়ে যাচ্ছে। এরপরে এক পর্যায়ে আল্লাহর রাসূল সিজদার থেকে মাথা উঠিয়ে যখন নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের সিজদা অনেক দীর্ঘ করেছেন, কারণ কি? আল্লাহ তাআলা রাসূল জবাবে বলছেন, আমি যখন নামাজের সিজদায় ছিলাম, আমার নাতি হুসাইন আমার কাঁধের উপরে বসেছে, মাথার উপরে বসেছে। অনেকক্ষণ হওয়ার পরে আমি চিন্তা করছি আমি তাকে নামাবো, হাত দিয়ে সরিয়ে দিব। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আল্লাহ পাক অবলম্বন করছেন। আল্লাহ তাআলা বলেছেন হুসাইন স্বেচ্ছায় না নামা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নামাইতে নিষেধ করেছে। অধিকবার দোয়া করেছেন, আল্লাহ আমি হুসাইনকে মুহাব্বত করি, আপনিও আমার হুসাইনকে মুহাব্বত করুন। আল্লাহ রাসূল বলেছেন, হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, জান্নাতি সমস্ত যুবকদের সরদার হবে আমার নাতিদ্বয় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে একজন সাহাবী রাসূলকে এক নজর দেখার কারণে তার মর্যাদা যদি এত আকাশচুম্বী হয়, রাসূলের পরিবারের সদস্য রাসূল যাকে এত মুহাব্বত করতেন, সেই নাতিদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? মুআজ্জাজ হাজিরিন, ছোট্ট হুসাইন আল্লাহ তাআলার রাসূলকে বলছেন, নানা, কত দাদা নানা তার নাতিদেরকে কত রকম হাদিয়া দেয়, ঘোড়া কিনে দেয়, আমার ঘোড়া লাগবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বললেন, নানা ভাই, ঘোড়া কেনার মতো সামর্থ্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই। ছোট্ট হুসাইন বললেন, নানা, যদি আপনি ঘোড়া আমাদেরকে কিনে না দিতে পারেন তাহলে আপনি নিজে ঘোড়া হবেন, আমরা আপনার পিঠে চড়ে বসবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নাতিদেরকে আনন্দ দেওয়ার জন্য মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়া হয়ে নাতিদেরকে পিঠের উপরে উঠিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার বাবরি চুল ধরে বলছেন, নানা, ঘোড়া সামনে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়ে নাতিদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন।
এই দৃশ্য দেখে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ নাতিদেরকে বলছেন, ও হাসান হুসাইন, তোমাদের বাহনটা কত দামি, তোমরা যে ঘোড়ার উপরে উঠে বসেছো এই ঘোড়া কত দামি। হাদিস সাক্ষী আল্লাহর রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা বাহনের কথা বলিও না, বরং বাহনের উপরে যারা চড়ে বসেছে তারা কত দামি। আল্লাহর রাসূল যাদের জন্য ঘোড়া হয়েছেন, যারা রাসূলের কাঁধে চড়েছে, হাদিসে এসেছে আল্লাহ তাআলার রাসূলের নাতিদের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা অবয় একেবারেই আল্লাহর রাসূলের চেহারা সাদৃশ্যপূর্ণ ছিল। সুবহানাল্লাহ বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাদৃশ্য ছিল না, বরং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাদৃশ্য ছিল আল্লাহর রাসূলের চেহারার মতো। সুবহানাল্লাহ বলে। মুআজ্জাজ হাজিরিন, একদিন আল্লাহ তাআলার রাসূল কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, নানা, যদি আপনি কিছু মনে না করেন বলুন তো আল্লাহর কাছে আমাদের মধ্যে মর্যাদা কার বেশি, আপনার বেশি না আমাদের দুই ভাইয়ের মর্যাদা বেশি? ছোট বাচ্চা, ছোটদের মতো প্রশ্ন। তো আল্লাহ তাআলা রাসূল বলছেন, ভাই তোমরা বলো কার মর্যাদা বেশি? তো ছোট্ট দুই নাতি বলছে, নানা, যদি আমাদের কাঁধে দায়িত্ব দেন কার মর্যাদা আল্লাহর কাছে বেশি, তাহলে আমরা বলবো আপনার চেয়ে আমাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ভাই কিভাবে? তো ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা, আপনার পিতার নাম আব্দুল্লাহ, হয়তো এই মক্কার কিছু লোক চেনে, কিন্তু আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আপনি বলেছেন আসাদুল্লাহিল গালিব, যার ব্যাপারে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর সেই শহরের দরজা, সেই ইলমের দরজা হচ্ছে আমার সাহাবী আলী, যাকে আল্লাহ পাক আসাদুল্লাহিল গালিব, কাফির মুশরিকদের জন্য যাকে আল্লাহ পাক মুসলিম জাহানের বাগ বানিয়ে দিয়েছে। কাজে আপনার বাবার চেয়ে আমার আব্বা উত্তম। আপনার মার নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। বলে আমার মা হচ্ছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত, সমস্ত জান্নাতি নারীদের সর্দার হবেন আমার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে গেলে, জিহাদে গেলে বিদায়ের সবার শেষে বিদায় নিতেন ফাতেমার কাছ থেকে। আবার সফর থেকে আসলে সবার আগে যার সাথে দেখা করতেন তিনি হচ্ছেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজেই নানা, আপনার মার চেয়ে আমার মার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন আর অবাক হচ্ছেন। নানা, আপনার নানির নাম কি? বলে আমার নানি অমুক। বলে আপনার নানির নাম কয়জন চিনি? কয়জন আপনার নানিকে চিনি? কিন্তু আমার নানি হচ্ছেন সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, যিনি আপনার জন্য, ইসলামের জন্য তিনি তার স্থবর অস্থবর সমস্ত সম্পদ আপনার হাতে কুরবানি করে দিয়েছিলেন, যাকে আমার আল্লাহ পাক স্বয়ং নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে আপনার নানির চেয়ে আমার নানি শ্রেষ্ঠ, আমার নানির মর্যাদা বেশি। নানা, আপনার নানার নাম কি? বলে আমার নানার নাম আব্দুল ওয়াহাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা, আমার নানা হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের সরদার, ইমামুল মুরসালিন। আমার নানার মতো নানা সারা পৃথিবীতে কোনো মানুষের এমন নানা আল্লাহ পাক কাউকে দান করে নাই। কাজে সকল দিক থেকে আপনার চেয়ে আমরা শ্রেষ্ঠ, কাজে আপনার চেয়ে আল্লাহর কাছে আমাদের মর্যাদা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে নাতিদেরকে বুকে জড়ায় ধরে তিনি আদর করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কাজী মুআজ্জাজ হাজিরিন, যারা রাসূলের দোয়া, যারা রাসূলের ভালোবাসা পেয়ে যারা বড় হয়েছে, সেই রাসূলের কলিজার টুকরা রাসূল একাধিক বর্ণনা করেছেন। হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহাতান মিনাদ দুনিয়া,
আমার দুনিয়ার জান্নাতির ফুল, আমার দুনিয়ার ফুল হচ্ছে আমার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা।